আসসালামু আলাইকুম। আমাদের কাছে প্রশ্ন আসছে যে কিভাবে আমরা গুগল ফর্মটা পূরণ করব এবং এর প্রসিডিউরটা কি এবং কি কি শর্ত আমাকে বেসিক্যালি মেনটেন করতে হবে। তো অলরেডি আমাকে দুইজন রিকোয়েস্ট করছে, তো সেই প্রেক্ষিতে আমি একটা ভিডিও করতেছি আর কি। আপনি কিভাবে গুগল ফর্মটা ফিল আপ করবেন, প্রথমে আমি যে গুগল ফর্মের লিঙ্কটা আমাদের পার্সোনাল গ্রুপে শেয়ার করছি, লিঙ্কের উপর ক্লিক করবেন। কম্পিউটার হলে ক্লিক করবেন, মোবাইলে হলে ওর উপর করবেন। তারপর প্রথমের দিকে উপরে যে সুইচ অ্যাকাউন্ট অপশান দেখতেছেন, তো আপনার অ্যাকাউন্টটা সুইচ করতে হবে আর কি। মানে প্রথমে অ্যাকাউন্টটা আপনার লগ ইন করতে হবে। লগ ইন করলেন, আপনার পাসওয়ার্ড যদি না দেওয়া থাকে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর আমার এখানে পাসওয়ার্ড অলরেডি সেভ করা আছে জন্য অটোমেটিকই হয়ে গেল। তো প্রথমে এখানে আপনার মেইলটা দিবেন। আচ্ছা, আমি আমার মেইল দিয়ে দিচ্ছি। দিলাম, মেইল দিলাম। দেন এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি। তো এখানে ব্রাউজ করলেন, সাপোজ ধরলেন একটা ছবি আমি দিয়ে দিলাম। এটাই আমার পাসপোর্ট সাইজ ছবি। আচ্ছা, আমার পাসপোর্ট সাইজের ছবিটা অ্যাড হয়ে গেছে। এবার আমি বাংলাতে লিখবো আমার নামটা। আচ্ছা, বাংলাতে আমার নামটা লিখলাম। এরপর পরের অপশানে ইংরেজিতে আমার নাম লিখবো। লিখে দিলাম, ইংরেজিতে আমার নাম লিখবেন। তারপর পিতার নাম এটা বাংলাতে লিখলেন। আপনার পিতার নাম যেটা লিখে দিলেন পিতার নাম। তারপরে হলো মাতার নাম, যেটা হলো লিখে দিলেন। আপনার গ্রাম, যেটা গ্রাম ওটা লিখে দিবেন। উপজেলা যা আছে লিখে দিবেন। জেলা লিখে দিলেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনার সর্বশেষ হয়তো বা পাস করছেন আপনি ইন্টারমিডিয়েট কিংবা হচ্ছে এসএসসি পাস, যেটাই হোক। কিন্তু বর্তমানে আপনি হয়তো বা অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে, তো আপনি বর্তমান স্ট্যাটাসটা কোন ইয়েতে আছেন আপনি সেই স্ট্যাটাসটা দিবেন। যদি অনার্স সেকেন্ড ইয়ার অনার্স সেকেন্ড ইয়ার, কিংবা অনার্স যদি ফাইনাল ইয়ার হয় ফাইনাল ইয়ার, কিংবা আপনি যদি এসএসসি পাস হয় তাহলে এসএসসি পাস লিখবেন, কিংবা আপনি যদি ডিপ্লোমা হোল্ডার হন, কোনো ডিপ্লোমা হোল্ডার, কোনো ইঞ্জিনিয়ার হন, তাহলে আপনি আপনার এই শিক্ষাগত যোগ্যতা এটা দিতে পারেন। আচ্ছা, আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিলাম কিছু একটা। এরপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার, আপনার জাতীয় পরিচয় নাম্বারটা দিয়ে দিলেন। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপিটা আপনি এখানে দিয়ে দিলেন। আমার জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপিটা আমি করলাম। আর ইমেজ আপলোড করার সময় একটু নজর রাখবেন যেন আপনার ইমেজের রেজলিউশন, বা যেটা এমবি আর কি, রেজলিউশন না, এটা যেন মিনিমাম 1 এমবির বেশি না হয়, 1 এমবির কম এমন ফাইলগুলো আপনি এখানে ইনসার্ট করবেন। ধন্যবাদ। এখন এখানে যদি আপনি কি সদস্যপ্রাপ্ত সার্ভেয়ার, তো আপনি যদি আপনি কি সনদপ্রাপ্ত সার্ভেয়ার, তো এখানে যদি আপনি সনদপ্রাপ্ত সার্ভেয়ার হন তাহলে হ্যাঁ লিখবেন, যদি না হয় না লিখবেন। যদি পরীক্ষা দিয়েছে, এমন হতে পারে পরীক্ষা দিয়েছেন এখনও সনদ পান না, তাহলে এটা উল্লেখ করবেন। যেটা পরবর্তীতে আমাদের সঙ্গে যারা কাজ করবে এই সনদটা মাস্ট বি। তারপরে আপনি যদি যে প্রতিষ্ঠান থেকে সার্ভের সনদটা নিছেন সেই প্রতিষ্ঠানের নামটা লিখে দিলেন। তারপরে কত সালে আপনি এই সনদটা পাইছেন, এটা 2024-23 কিংবা 2016-18-12, যার যেটা আর কি। দিলাম 2024-24। এবার আপনার সার্ভে সনদটা এখানে দিয়ে দিলেন। তারপর এখানে অনুরূপভাবে অ্যাড ফাইল আছে, এখানে আপনার হচ্ছে সনদের স্ক্যান কপিটা আপনি এখানে দিয়ে দিলেন। আর এখানে বেসিক্যালি যাদের হচ্ছে হলো, এখানে বেসিক্যালি যাদের হলো আপনার নেই, সনদ নাই, কিংবা আপনি হচ্ছে হলো আমাদের ডিজিটাল ক্লাসে অংশগ্রহণ করতে চাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনার এই সব সনদ, জাতীয় পরিচয়পত্র কিছুই দেওয়ার দরকার নেই। তারপরও এই অংশগুলো পূরণ করা যেহেতু আমি ম্যান্ডেটরি করে দিছি, এই জন্য আপনি একটা ব্ল্যাঙ্ক একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ আপনি দিবেন, যে কোনো একটা ইমেজ আপনি। তারপর আপনার সচল মোবাইল নাম্বার দিলেন। তারপরে আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার সেম হয় সেম নাম্বার দিলেন, কিংবা অন্য নাম্বারে হোয়াটসঅ্যাপ যদি থাকে দিয়ে দিলেন। আর এইখানে এই অংশটুকু যেটা আছে এখানে লেখা আছে, আমি মিম ডিজিটাল সার্ভে থেকে প্রশিক্ষণ নিয়ে সর্বনিম্ন 2 বছর মিম ডিজিটাল সার্ভের সঙ্গে কাজ করার অঙ্গীকার করতেছি। অঙ্গীকারনামা ভঙ্গ করলে আমার বিরুদ্ধে মিম ডিজিটাল সার্ভে কর্তৃপক্ষ যে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তো এখানে আপনি যদি আমাদের সাথে কাজ করতে আগ্রহী হন তাহলে আপনি এখানে হ্যাঁ দিবেন। আর আপনি যদি মনে করেন যে না, আপনারা আপনাদের মতো চালাতে থাকেন, আমি চলো জাস্ট আপনাদের জ্যামিতি ক্লাসটা করবো, আপনাদের সাথে কাজ করা আমার কোনো আগ্রহ নেই, তাহলে আপনি এখানে না দেবেন। তো এখানে আপনি হ্যাঁ দেন বা না দেন, এটা কোনো বিষয় না। ব্যাপারটা এমন না যে কেউ না দিলে তাদের আর ক্লাসে নেব না। বিষয়টা হলো কি, এখানে আপনি হ্যাঁ দিলে তখন আমি বুঝতে পারবো যে আপনি আমাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড। তাহলে আমরা আমাদের অটোক্যাডের যেই ক্লাস হবে, ডিজিটাল যে ক্লাস হবে, ডিজিটালি যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে
আপনাকে বিবেচনায় রাখা হবে আর কি। এখানে যদি হ্যাঁ দেন আর না দেন তাহলে বাদ। আর এখানে আপনার স্ক্যান, আপনার স্বাক্ষর দিয়ে দিলেন, যে কোনো একটা স্বাক্ষর দিয়ে দিলেন। আমার কাছে যে ইমেজ আছে সেই ইমেজ আমি আপাতত এখানে 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 দিয়ে দিচ্ছি। তো আপনি এখানে হলো স্বাক্ষরের ইয়ে করে রাখবেন। তারপর এখানে আপনার কম্পিউটার কনফিগারেশন দিলেন, কিছু একটা দিলেন। আপনার কনফিগারেশন যেটা সেটা দিয়ে দিলেন। আপনার হয়তো কম্পিউটার কনফিগারেশনটা আপনার জানা নাই, তাহলে এক্ষেত্রে এখানে আপনি হলো গুগলে, আপনার যদি ল্যাপটপ হয় তাহলে ল্যাপটপের মডেলটা লিখে গুগলে সার্চ দিলেই কিন্তু আপনার কনফিগারেশনটা বলে দেবে। সেখান থেকে কপি করে নিয়ে আসে কিন্তু এখানে কিন্তু পেস্ট আপনি করতে পারেন কিন্তু। তো এটা আপনার উপর ডিপেন্ড করে। তারপর এখানে অটোকাড চালানোর পূর্ব অভিজ্ঞতা আছে কি, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তো হ্যাঁ হলে হ্যাঁ দিয়ে দিলাম। তারপর আপনি অটোকাডে কোন ভার্সন ব্যবহার করতেছেন, তা আপনি হয়তো দিয়ে দিলেন 2018 আপনি চালান, লিখে দেন, তার সাবমিট। তো এই যে উপরে লোডিং হচ্ছে, পুরাটা লোডিং হওয়ার জন্য সময় দিতে হবে। তো এখান থেকে আপনাকে বলে দিবে যে আপনার এটা টোটালি সাবমিট হলো কিনা। এই যে দেখেন এখানে আমাকে বলে দিছে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। এর মানে কি আপনার সাবমিট হয়ে গেছে। এই এই হলো আর কি টোটালি প্রসেস আর কি গুগল ফর্ম পূরণ করা। থ্যাংক ইউ।